আদানি গোষ্ঠী শিল্প গোষ্ঠী ভারতের 10,000 কোটি টাকা নিয়ে গেছে বাংলাদেশে। 4,500 কোটি টাকা শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ, যার কোনো বিদ্যুৎ দিতে হয় নাই। আর বহু বিদ্যুৎ কারখানা, বিদ্যুতের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়ে গেছে, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। আপনারা দেখবেন আজকে পত্রিকা আছে ভাই, আমি বিশেষ করে আমার পুলিশ ভাইয়ের উদ্দেশ্যে বলছি, কারণ আপনারা যেভাবে আমাদের উপরে নাজিল হকে এক এক সময়ে আপনাদের জানা থাকা দরকার। ধনী হিসাবে নাজিল হয়েছেন আজিজ খান সাহেব, নাম শুনেছেন? আজিজ খান স্বামীর গ্রুপের ভাই, স্বামীর গ্রুপের ফারুক খান যিনি মন্ত্রী ছিলেন, ফারুক খানের ভাই আজিজ খান সিঙ্গাপুরে হাজার হাজার কোটি টাকা নিয়ে এখন সিঙ্গাপুরে চতুর্থতম ধনী ব্যক্তি। ভাবতে পারেন আপনার আমার টাকা কোথায় যাচ্ছে? আমাদের ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন কোথায় টাকা পাবে, কি করে খাবে, এই খবর কেউ রাখে না। আওয়ামী লীগের নেতৃবৃন্দ মাঝে মাঝে বলেন বিএনপি এখন গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য একটা পায়তারা করতেছে, বিএনপির আন্দোলন করার ক্ষমতা নাই, অনেক কথা বলেন। আমরা বলতে চাই বিএনপির আন্দোলন করার ক্ষমতা আছে কি না আছে সেটা আপনারা 28শে অক্টোবর দেখেছিলেন, এবং সেই কারণেই সেই দিন জবরদস্তিমূলকভাবে আমার আন্দোলনকে বাধাগ্রস্ত করেছিলেন। বোমা ফাটিয়ে, গুলি করে, সন্ত্রাসী কায়দায় আমাদের আন্দোলনকে আপনারা নস্যাৎ করার চেষ্টা করেছেন এবং নষ্ট করেছেন। জেলখানা এখন নির্যাতনের একটা জায়গা। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের নেতা কর্মীদেরকে জেলে ঢোকানো হচ্ছে সাজা দিয়ে। আর ওই সময় নেতা কর্মীরা ছিল সাজাবিহীন, অর্থাৎ তারা আন্দোলন করছিল, আন্দোলনের মাঠ থেকে তাদেরকে তুলে নেওয়া হয়েছে। বিএনপির বহু নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছিল। আমরা যখন জেলে যাই আমাদের খুব কষ্ট হয়েছে জেলখানায়, তারপরেও আমাদের চাইতে বহু কষ্টে ছিল আমাদের সাধারণ নেতা কর্মীরা, অনেক কষ্ট ছিল। আমি বারবার বলেছি, এখনো বলি, জেলখানার মতো হওয়া উচিত, নির্যাতনের জায়গা হওয়া উচিত না। প্রিয় ভাইরা, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, যে যাই বলুক, জনগণ ভোট দিক বা না দিক, জনগণ খাক বা না খাক, ক্ষমতায় টিকে থাকতে হবে। ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সর্বস্ব ধ্বংস করে দিয়ে হলো ক্ষমতায় টিকে থাকতে হবে। যা আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম এই বাংলাদেশেই বসবাস করবে, তারা কার অধীনে কিভাবে থাকবে এটা আপনাদের জেনে রাখা দরকার। প্রিয় ভাইরা, 10,000 কোটি টাকা যদি আদানি গ্রুপ নিয়ে থাকে, বাংলাদেশের আরো একটা গোষ্ঠী আছে, সেই গোষ্ঠী কয়েকদিন পর পর বন্ড বের করে। বন্ড নাম শুনছেন? বন্ড 5,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, এইভাবে তারা বন্ড করে টাকা নিয়ে যাচ্ছে। আরেকটা গোষ্ঠী আছে যারা বিভিন্নভাবে ব্যাংক লুট করে টাকা নিয়ে যাচ্ছে, এটা আপনাদের বুঝতে হবে। আরেকটা গোষ্ঠী আছে গরিব দেশের টাকা লুট করে সিঙ্গাপুরে শেষ